নেতা হিসাবে সাধারণ কর্মীদের জন্য ওনার করণীয় কি ছিল? একজন ইসলামিক নেতা, মুসলমানদের নেতা কেমন হওয়া চায়? সামনে দিন আল্লাহ তাআলা নেতার চরিত্র বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, আর আমি যখন তাদেরকে জমিনের উপর তাদেরকে আমি ক্ষমতা দান করি, তাদেরকে নেতৃত্ব দান করি, তখন তাদের কাজ হবে চারটা। এক নম্বর আকামুস সালাহ, তারা সর্বপ্রথম নেতৃত্ব পাওয়ার পরে সমাজে নামাজ কায়েম করবে। তাহলে বলেন নেতার এক নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম। আর উপরে বলেন দায়িত্ব কি? নামাজ। বেনামাজিরা ভোট দিলে মোটামুটি সবার আগে নামাজ কায়েম করবে। কথা বুঝাই যাচ্ছে তো? তাহলে নেতার এক নাম্বার দায়িত্ব কি? নামাজ। তাহলে বোঝা যায় কি নেতা বানাইতে গেলে আগে দেখতে হবে এটা নামাজি কিনা। ঠিক না তোরা বলেন না? কারণ যেটা বেনামাজি এর দ্বারা সমাজে নামাজ কায়েম হবে না, নামাজের বিরোধিতা হবে, মসজিদের বিরোধিতা হবে, মাদ্রাসার বিরোধিতা হবে, কুরআনের বিরোধিতা হবে, যেটা আমরা বিগত জালেমের আমলে দেখছি। আমরা গাঁজাখোর, লম্পট এদেরকে যখন সংসদে পাঠাইছি, মদখোর এদেরকে সংসদে পাঠাইছি, তারা আলেম ওলামার বিরোধিতা করছে। এক নাম্বার বুট খালি লাফাইয়া দিল্লি চলতো না। এক নাম্বার কি দেখতে হবে? এটা নামাজি কিনা। কি কিনা বলেন? নামাজি কিনা। দুই নাম্বার ওয়া আতাউজ যাকাত। দুই নাম্বার নেতার দায়িত্ব হলো সমাজে যাকাত প্রতিষ্ঠা করা। সমাজে কি প্রতিষ্ঠা করা? সমাজে যাকাত প্রতিষ্ঠা করবে কে? রাস্তার টেহা মাইরা খায়া লাইছে কথা কয় না। রাস্তার টেহা যেটা মাইরা খায়া লাইছে, এটা সমাজে গেলে যাকাত প্রতিষ্ঠা করব না চুরি প্রতিষ্ঠা করব? তিন নাম্বার নেতার গুণ ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে। এখন বলতে দেখি যে দীর্ঘদিন জুলুম সহ্য করতে 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 হঠাৎ করে যখন রাষ্ট্র পরিবর্তন হয়ে যায়, এটা শুকরিয়া আদায় করার জন্য যারা বাজারে কনসার্টের আয়োজন করে এরা নেক কাজের দিকে ডাকে না। হবে যে আমি যাকে নেতা বানাবো তার ভিতরে এই গুণ আছে কিনা। সে মানুষকে ভালো কাজের দিকে ডাকে না মন্দ কাজের দিকে ডাকে? সে কি ওয়াজ মাহফিলের দিকে ডাকে না কনসার্টের দিকে ডাকে? সে কি মাদ্রাসা মসজিদের দিকে ডাকে নাকি নাচানাচি দেখার জন্য ডাকে? এইটাও আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? চার নাম্বার কাজ নেতার গুণ, চার নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার। নেতা সে হবে যে প্রত্যেকটা অন্যায় কাজে সবার আগে বাধা দিবে, সে হলো মুসলমানদের নেতা। তাই এরকম তো দেখি যেটা নিজেই অন্যায়ের ভিতরে লিপ্ত, একই অন্যায় কাজে বাধা দিব না। যেটা নিজেই গাঁজাখোর, এটা কি গাঁজার বিরুদ্ধে কথা বলবো না? যেটা নিজে সুর, এটা কি সুরের করবো না? তাহলে যে সুর কখনো চুরি প্রতিরোধ করবে না, যেটা দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবে না, যেটা ডাকাতি বন্ধ করবে না, যেটা নেশাখোর এটা নেশা কখনো বন্ধ করবে না, যেটা নিজে অন্যের উপরে জুলুম করে জালেম ছাড়া কিছু হবে না। সুতরাং নেতৃত্ব নির্বাচন করতে গেলে আমাদেরকেও সচেতন হওয়া লাগবে। আর কথা কয় না? লাগবে কি লাগবে না? নেতা কারে ভোট দিব বুঝবো আগে যে এইটা যদি নেতা হয় নামাজ কায়েম করবে, এটা যদি নেতা হয় যাকাত কায়েম করবে, এটা যদি নেতা হয় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, এইটা যদি নেতা হয় অন্যায়ের বিরুদ্ধে সবার আগে সে কি করবে? প্রতিবাদ প্রতিরোধ করবে। এই চার গুণ যেই নেতার ভিতরে আছে, এটা কোন দলে কি করে দেখার দরকার নাই। এটা যদি আওয়ামী লীগেরও হয় এটার ভোট দিবেন, এটা যদি বিএনপির হয় এটা কি দিবেন? ভোট দিবেন। এটা যদি জামাতের হয়, জমিয়তের হয়, সেটার মন সেটারও আপনি ব্যক্তি দেখবেন যেটা নামাজি কিনা, যাকাত দেয় কিনা, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে কিনা, খারাপ দিকে ফিরায় কিনা। এই নেতৃত্ব যদি তার ভিতরে থাকে, এটা যেই দলের মন সেই দলেরও, চাই কোন দলের না হোক, এটার